হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। তাই হোক, গরম খুব পড়েছে, তাই নিজেরা শরীর খেয়াল রাখো। শরীর সুস্থ না থাকলে পড়াশোনা করতে পারবে না, আর পড়াশোনা না করতে পারলে নেগেটিভ হবে, আর সেই নেগেটিভিটি আরও ফিডব্যাক হিসেবে আরও নেগেটিভ দিকে টেনে নিয়ে যাবে। আর বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে যদি নেগেটিভ হয়ে পড়ো, তাহলে চাকরি পাওয়ার যে 1% সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু থাকবে না। তাই শরীরকে সুস্থ রাখতে হবে, মনকে সুস্থ রাখতে হবে এবং তৎসঙ্গে পজিটিভ থেকে লড়ে যেতে হবে। যাই হোক, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কী টপিক নিয়ে আজকের ভিডিও। তো প্রথম কথা বলে রাখি, আমাকে অনেকে মেসেজ করেছিলে এবং কেউ হোয়াটসঅ্যাপ করেছো, হোয়াটসঅ্যাপে আমাকে কল করেছিলে। তো সকলের কিছু জনের ম্যাক্সিমাম জনের একটাই কোশ্চেন যে দাদা, কেউ কমেন্ট করেছো আমার আগের ভিডিওতে, দাদা বা স্যার, যে 2022-এ যারা আমরা পাশ করে আছি, তো আমাদের কি ইন্টারভিউ কি হবে, প্রাইমারি ইন্টারভিউ 26-এ ভোটের আগে? এটা একটা বড় কোটি টাকার কোশ্চেনে দাঁড়িয়েছে, কারণ আমরা পড়াশোনা করতে পারছি না, নেগেটিভ হয়ে যাচ্ছে। তো যদিও আমি এরকম টাইপের ভিডিও আগে বানিয়েছিলাম, কিন্তু আগের থেকে এখন অনেক দিন বানানো হয়নি, যেহেতু সিচুয়েশানটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে এবং প্রত্যেকে আবার ডিমোটিভেট হচ্ছে, সেই কারণে এই ভিডিওটি বানানো। আর কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো বাস্তবতাটা তোমাদের জানা উচিত, তোমাদের প্রিপারেশনে সাহায্য করবে, তাই বানানো। তাই আজকের আলোচনা হবে সেই টপিক নিয়ে যে 2022-এ যারা প্রাইমারি পাস করেছিলেন তাদের ভবিষ্যৎ, টেট পাস করেছিলেন তাদের ভবিষ্যৎ কী, বা 23-এ পাস করতে চলেছো তাদের ভবিষ্যৎ কী, অর্থাৎ পরবর্তী ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশান নিচ্ছে তাদের ভবিষ্যৎ কী। প্রথম কোশ্চেন এটা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, যে নোটিফিকেশান কি ভোটের আগে আসতে পারে, বা ভোটের আগে কি জয়েনিং সম্ভব, ভোটের আগে কি 26-এর আগে কি প্রাইমারি যারা পাস করে আছে টেট, তারা কি ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারে, এর সম্ভাবনা কতটা রয়েছে, এবং যদি নোটিফিকেশান আসে কবে আসতে পারে এবং সেটা কেন, তথ্য কি বলছে বা কী ব্যাপার, কোন পরিস্থিতি দাঁড়িয়ে। তাহলে এই তিনখানা কোশ্চেন, ভবিষ্যৎ কি, কবে নোটিফিকেশান আসতে পারে, 26-এর আগে কি চাকরি পাওয়া সম্ভব, আরও বিষয়বস্তু আনুষঙ্গিক, এইসব কিছু নিয়ে আজকের আলোচনা হবে। তাই যারা যারা দেখছেন তাদেরকে বলবো, যদি আপনারা সকলে এই টপিকটার জন্য ক্লিক করে আসেন, এই জিনিসগুলো জানার জন্য, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যদি না হয় স্কিপ করে বেরিয়ে যাবেন। আর যারা নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা এই প্রাইমারি রিলেটেড, আপার প্রাইমারি, সিটেড রিলেটেড সকল তথ্য এবং ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আর পুরোনোদের অশেষ ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য। এর পরবর্তীকালে, এর পরের ক্লাসে আমি কিন্তু ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে আসবো, পড়ানোর ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তাই তোমরা তোমাদের কীরকম টাইপের বা আপনাদের কীরকম টাইপের ভিডিও পছন্দ বা দরকার, যেগুলো আপনাদের ল্যাক অফ নলেজ রয়েছে, মানে যেখানে ঘাটতি রয়েছে, এটা বলবেন, তাহলে সেই রকম টাইপের ভিডিও নিয়ে এসে সেরকম টাইপের আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও কিন্তু এখানে প্রোভাইড করব। যাই হোক, আজকের টপিকে আসা যাক, যে ভবিষ্যৎ কি রয়েছে। প্রথম কথা হচ্ছে, ভবিষ্যৎ তো খুব অন্ধকার, সকলে দেখতে পাচ্ছে অন্ধকার, কি অন্ধকারের মাঝে কি আলো রয়েছে কিনা সেটা খোঁজার বিষয়। অন্ধকার তো সকলেই স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে আলো আছে কিনা খোঁজার বিষয়। অর্থাৎ সরকার চাপে আছে, অবশ্যই চাপে আছে, এটা একটা পজিটিভ দিক। এই দিক থেকে বলতে গেলে ইন্টারভিউ কিন্তু ভোটের আগে হয়ে যাবে, এটা পজিটিভ দিক। আবার নেগেটিভ দিকও একটা রয়েছে, কি, যে যেহেতু সরকারের ওই আগের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেই রিকোয়ারমেন্টগুলো বা আগের যেটা 32-এর ক্যান্সেল হতে পারে, 32,000 বা 26,000 যে ক্যান্সেল হয়ে গেল, এই সকল জিনিসপত্রের জন্য ফোকাসিংটা ওই দিকে চলে গেছে। তাই সরকার ওই সলিউশনগুলো, মানে ওই প্রবলেমগুলো সলিউশন না করে, ঠিক আছে, এই দিয়ে কিন্তু ফোকাসিংটা নাও করতে পারে। যদি তাই হয়, তাহলে কিন্তু ভোটটাকে বেরোবে না। তাই তোমরা বলতে পারো, দাদা বা স্যার, আপনি তো কনফিউজ করে দিচ্ছেন আরও। না, কনফিউজ না, শেষ মতো দেখো আমি বলে দিচ্ছি। তো সম্ভাবনাগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে, তারপরে তো বলতে হবে। তোমাদের তো মাথায় এইগুলো আসতে পারে, তো উড়ে মানে একদম পুরো একটা বলে দিতে হবে যে হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ চলে আসবে, তাহলে তো হবে না।
একটা ব্যাপার, লজিক থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সিস্টেমে দাঁড়িয়ে একটু আলোচনা করে না যাক, তারপরে বলে দিচ্ছি কবে হবে না হবে, তোমরা নিজেরাই বলতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে পজিটিভ কি, সরকার চাপে আছে, ভোটের আগে বের করতে হবে, নাহলে সরকার সমস্যায় পড়বে আর ভাবমূর্তি খারাপ হবে, যেটা ভোটের এফেক্ট পড়বে। তাই ভোটের আগে ইন্টারভিউ কিন্তু নোটিফিকেশান অবশ্যই আসছে, এবং সেই নোটিফিকেশানটা কিন্তু ভোটের আগে কমপ্লিট নাও হতে পারে। মানে ইন্টারভিউ এমন হতে পারে যে ভোটের আগে দিয়ে দিয়ে প্রসেসিংটা শুরু হয়ে গেল, পরে হলো, ভোটের পরে হয়তো প্রসেসিংটা শেষ হলো, এমন হলেও সমস্যা নেই, নোটিফিকেশান চলে এলেও তোমাদের সুবিধা আছে বা আপনাদের সুবিধা রয়েছে। তো যাই হোক, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। সেকেন্ড সম্ভাবনা, যদি ফোকাসিংটা ওই যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, এরপরে আবার যে প্রাইমারি যে চাকরি ক্যান্সেল যে মামলাটা শুরু হচ্ছে, সেটা যদি ক্যান্সেলের জন্য যায়, তো সেদিকে যদি চাপ থাকে, তাহলে সরকারের ফোকাসিংটা কোন দিকে যাবে, সিস্টেমের ফোকাসিংটা কোন দিকে যাবে, যাবে হচ্ছে 26,000-এর দিকে অলরেডি এখন আছে, এরপরে এই প্রাইমারি যেগুলো ক্যান্সেল হবে সেদিকে থাকবে। ঠিক আছে, অর্থাৎ ফোকাসিংটা কিন্তু নতুন রিকোয়ারমেন্টের জন্য থাকবে না, এটা যদি নেগেটিভ দিক। যাই হোক, তো এই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে কি, নেগেটিভকে পজিটিভ করার জন্য উপায় কি? নেগেটিভকে লাস্টেই বলে দেবো, কিন্তু সম্ভাবনা কি আছে আমি এটা বলে দিচ্ছি। নেগেটিভকে পজিটিভ করার জন্য উপায়, যে যারা আপনারা বা তোমরা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে সকলকে আমি আগেও বলেছি, যারা বড় সড়ো আন্দোলনে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যারা পাশ করে আসে, 22 শুধু নয়, যারা প্রাইমারি রিলেটেড তথ্য আছো, প্রাইমারির সঙ্গে যুক্ত আছে, তাদের প্রত্যেকের কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়ে আন্দোলনটাকে জোরতর করা, যাতে কি হয়, সরকারের ফোকাসিংটা এই দিকে আসে। ঠিক আছে, এইদিকে এলে কি হবে, তাহলে কিন্তু নোটিফিকেশান আসবে, আর নোটিফিকেশান না এলে কিন্তু তোমরা খুব বাজে ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়ে আছো। যদি ভোটের আগে নোটিফিকেশান না আসে, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি তোমরা দাঁড়িয়ে আছো। তাই সময় কিন্তু বেশি বাকি নেই, তাই এখন নোটিফিকেশান আসার সময় হয়ে গেছে। তাই তোমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি সকলে জোরদার আন্দোলন করো। সরকারি আন্দোলন হচ্ছে, আমি দেখছি হচ্ছে, কিন্তু আরও জোরদার করো, আর সরকারের ফোকাসিংটা মানে সিস্টেমের ফোকাসিংটা যেন তোমাদের উপর চলে আসে। তাতে কি হয়, সময় চলে এসছে, ইন্টারভিউটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে, এটাই কিন্তু এখন করণীয়। তাহলে প্রথম কথা আসতে হচ্ছে তোমাদের ভবিষ্যৎ এইরকম অবস্থায় দাঁড়িয়ে। ঠিক আছে, এখন আমি বলবো যে কি হতে পারে, কি হতে চলেছে। দেখো, ওরা কিন্তু এখন নোটিফিকেশান বের করবে এক্ষুনি এই মাসের মধ্যে, এমনটা কিন্তু করবে না, খুব চাপ না এলে। ঠিক আছে, চাপটাও খুব আসছে না ওদের। ওরা ওবিসি মামলাকে পেছনে রেখে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তথ্য যা বলছে যে এখন বের করবে না, ওরা বের করবে ঠিক পুজোর সময় বের করবে। ঠিক আছে, অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু নোটিফিকেশান দেবে, দিয়ে কিন্তু ভোটের আগে পুরো ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করবে না, কিছুটা বাকি থাকবে, মানে রিকোয়ারমেন্টের পুরো প্রসেসটা কমপ্লিট হবে না, কিছুটা প্রসেস বাকি থাকবে। আর সেই প্রসেসগুলো কি হবে, পরবর্তীকালে ভোটের পরে করবে। তো যদি সেটাও হয়, তবুও মাথা বেঁচে গেল। ঠিক আছে, অর্থাৎ সম্ভাবনা এটাই কিন্তু আসছে। তাহলে 26-এর আগে ইন্টারভিউ হচ্ছে কি হচ্ছে না, তার অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলে, যে হওয়ার সম্ভাবনা নেগেটিভও আছে, পজিটিভও আছে। তাই পজিটিভ করার জন্য নিজেরা আন্দোলনে যুক্ত হও, ফোকাসিং করো, কারণ সময় কিন্তু চলে এসেছে নোটিফিকেশান বের করানোর। এরপরে যদি বের করে, তাহলে কিন্তু যত দিন যাচ্ছে তোমাদের কিন্তু কালো মেঘ ঘনিয়ে এসছে। ঠিক আছে, অর্থাৎ কালো মেঘকে কাটতে গেলে নিজেদেরকে আন্দোলনে ফোকাসিংয়ে থাকতে হবে সিস্টেমে, এটাই কিন্তু প্রথম একটা কথা। ঠিক আছে, আর এটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে কথা। সেকেন্ড হচ্ছে 26-এর আগে আসবে কিনা, বলে দিলাম 26-এর আগে আসার চান্স রয়েছে, তবে সেই চান্সটাকে আরও জোরদার করতে গেলে নিজেদেরকে পড়াশোনার পাশাপাশি আন্দোলনটা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এরপরে ভ্যাকেন্সি কত আসতে পারে সেটা আমি বলে দেবো। তবে ভ্যাকেন্সি আমি চাই আমাদের 50,000 আসুক, 50,000 কেন 1 লাখ আসুক, কিন্তু পরবর্তীকালে আমি ভিডিও বানাবো যে ভ্যাকেন্সি কেন 1 লাখ আসবে না, কেন 50,000 আসবে, বা কত আসবে, কেন আসবে, সেটা অ্যানালাইসিস করে আমি কিন্তু বানাবো। কিন্তু এখন ভ্যাকেন্সির জন্য নয়, এখন তোমাদের নোটিফিকেশানের জন্য বানালাম। এই সকলে পজিটিভ থেকো,
এবং পড়াশোনাটা গতিবেগে চালিয়ে যাও। তৎসঙ্গে সঙ্গে নিজেদের ফোকাসিংকে রাখার জন্য কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলনের পরপর নির্দিষ্ট দিন অন্তর অন্তর চেষ্টা করো, কারণ তোমাদের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি দরকার। ঠিক আছে, খুব তাড়াতাড়ি দরকার। যদি বাই চান্স তোমরা চুপ হয়ে যাও আর এর আগে মানে ভোটের আগে নোটিফিকেশান না বেরোয়, যদি বেরিয়ে গিয়ে প্রসেসটা শুরু হয়ে থাকে তবুও ঠিক আছে, যদি না একদম বেরোয় তাহলে কিন্তু ভবিষ্যৎ খুবই অন্ধকার। ঠিক আছে, অর্থাৎ খুব ভালো হলে এখন বেরিয়ে যাবে 1-2 মাসের মধ্যে, খুব খারাপ হলে বেরোবে না ভোটের আগে। আর যেটা মিডিয়াম আমি বললাম, যেটা মাঝামাঝি, যে ভোটের আগে বেরিয়ে যাবে, পুজোর দিকে বেরোবে সম্ভাবনা এরকম রয়েছে, তথ্য রয়েছে যে ওরা এখন বের করবে না, ওরা ওই ওবিসি মামলাকে পিছিয়ে ওবিসি মামলার পেছনে রেখে কিছুটা পিছিয়ে গিয়ে ঠিক ভোটের কিছুদিন আগে হাওয়াটা তোলার জন্য বের করে প্রসেসটা শুরু করে দেবে, কিন্তু কমপ্লিট করার সময় হবে না। এবারে এই সম্ভাবনাটাকে আরও প্রবল করার জন্য, মানে ভোটের আগে বের করা, শুধু ভোটের আগে নয়, এখন ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি বের করার প্রবল করার জন্য তোমরা আন্দোলনে ঐক্যবদ্ধ প্লাস পড়াশোনা রেখো, নেগেটিভ হয়েও না। এটাই হচ্ছে 2022-এর ভবিষ্যৎ সম্ভাবনা, এবং কবে ইন্টারভিউ হবে তার সম্ভাবনা কথা আমি জানালাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের লাইক, তোমাদের শেয়ার আমার এই গরমে ভিডিও বানানোর যে এনার্জিটা তা কিন্তু ক্রিয়েট করবে। ভালো থেকো, পজিটিভ থেকো, পড়াশোনা করো। কেউ যদি আমার নম্বর নিয়ে কোনো কথা বলতে চাও তাহলে আমার নম্বরটা, অনেকে কমেন্ট করেছিল আমার নম্বর পাওয়ার জন্য, আমার নম্বরটা কিন্তু রয়েছে, আমার যে লোগো রয়েছে, লোগো বলছি, আমার যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলের ওপরে দেখবে একটা ব্যানার বানানো রয়েছে, একটা থাম্বেল বানানো রয়েছে, ওই থাম্বেলের নিচে কিন্তু রয়েছে আমার নম্বরটা। ঠিক আছে, ওখান থেকে নিয়ে পড়তে পারো। কেউ যদি ম্যাথ পড়তে চাও কম্পিটিটিভের জন্য বা প্রাইমারির জন্য বা সিটেটের জন্য বা কোনো কিছুর জন্য যোগাযোগ করতে পারো, আমি কিন্তু ম্যাথ পড়াই। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। পরে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত।